5 নম্বর, 5-এ বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তার মানে পুত্রের বয়সের উপর পিতার বয়স নির্ভর করে। তাহলে পুত্রের বয়স যদি m বছর হয়, তাহলে পিতার বয়স হবে 4m বছর। এখন আবার বলছে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পূর্বে যাইয়া পিতার বয়স পুত্রের বয়সের কি 10 গুণ। তাহলে 6 বছর পূর্বে যাইয়া পুত্রের বয়সটা কি ছিল? m থেকে 6 বছর বাদ যাবে, তাহলে এটা হয় পুত্রের বয়স। তাহলে পিতার বয়সটা কি হবে? 6 বছর পূর্বে 4m থেকে 6 বছর বাদ যাবে। এখন এই জায়গায় যে আমরা এটা থেকে একটা 6 বছর পূর্বের বয়সটা বের করলাম, তাহলে এটার প্রশ্নের সাথে মিলালে কি হবে? 10 গুণ হবে, মানে পুত্রের বয়সের পিতার বয়সটা কি হবে? পুত্রের বয়সের 10 গুণ। তাহলে পুত্রের বয়স এটার সাথে যদি 10 গুণ করি তাহলে এটা সমান হবে। তার মানে m-6 এটার সাথে 10 গুণ করলে হবে 4m-6, মানে পিতার বয়সের সমান হবে। তাহলে কি হয়? 10m বিয়োগ 6 10 60 সমান 4m বিয়োগ 6। এই 4m এই পাশে নিয়ে আসলে 10 থেকে 4 গেলে থাকে 6m সমান 60, ডান পাশে গেলে হয় যোগের, আর এই 6 আছে বিয়োগের, তাহলে হয় 54 যোগের। এই 6 যায় বাম পাশ থেকে ডান পাশে গেলে হয় ভাগ, 6 নং 54। তাহলে m এর মানটা পাই কত? 9 বছর। 9, m এর মান 9। তাহলে চেয়েছে কি? পিতা ও পুত্রের বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়স তো ধরেছি এইটা, তাহলে বর্তমান বয়সটা কি হয়? যে m এর মান হলো 9, তাহলে পুত্রের বয়স হয় 9, আর পিতার বয়স কি? m এর মান 9, 9 এর সাথে 4 গুণ করলে হয় 4 নং 36, তাহলে পিতার বয়স 36। তাহলে পুত্রের বয়স 9 বছর, পিতার বয়স 36 বছর। তাহলে সে এসে বয়সের অনুপাতটা, তাহলে অনুপাতটা কি? পিতা পুত্রের অনুপাত। তাহলে পিতা পুত্রের অনুপাত চাইলে 6:9, তাহলে 4 নং 36, 4:1। তাহলে এটা আছে ক নম্বরে। আবার একটু বলি, 5 নম্বরে বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে পুত্রের বয়সটার উপরে যে পিতার বয়সটা নির্ভর করে, এই কারণে পুত্রের বয়সটা m ধরলাম। তাহলে পিতার বয়সটা হয় 4m, 4 গুণ, এই গেল এতটুকু। তারপরে বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এখন 6 বছর পরে বয়সটা কি হয়? এই জন্য একটা বয়স ধরলাম, এটার সাথে তুলনা করে দেখি 6 বছর পরে পিতার বয়স আর পুত্রের বয়সটা কত হয়। তাহলে পুত্রের বয়স 6 বছর পূর্বে কি হবে? তাহলে বর্তমানে যা আছে তা থেকে 6 বিয়োগ হবে, 6 বিয়োগ করলাম। আর পিতার বয়স বর্তমানে আছে 4m, এইটা থেকে 6 বিয়োগ করলে 4m-6। এখন এই দুইটার কম্পেয়ার কি? কম্পেয়ারটা এই জায়গায় বলে দিয়েছে, যখন 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, তার মানে পুত্রের বয়সের সাথে যদি এই 10 গুণ করি তাহলে এটা এই পিতার বয়সের সমান হবে। এই পিতার বয়স মানে এই বয়সটা কি? পুত্রের বয়সের 10 গুণ। এটা এই সমীকরণটা সাজালাম, এই সমীকরণটা সাজাতে পারতে হবে, মানে এটা থেকে বুঝে। এখন এটার ইকুয়েশন করব। তাহলে 10m এর সাথে গুণ হলে হয় 10m, আর 6 10 60, 4m-6। তাহলে 10m এই পাশে 4m প্লাসের ডান পাশে আনলে হয় বিয়োগের, তাহলে 10 থেকে 4 বাদ গেলে থাকে 6m, আর এই 60 আছে মাইনাসের, ওই পাশে ডান পাশে গেলে হয় প্লাসের, 6 মাইনাসের, তাহলে 60 থেকে 6 গেলে থাকে 54। এই 6 m এর সাথে আছে গুণাকারে, ডান পাশে গেলে হয় ভাগ, তাহলে 54 কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 নং 54। তাহলে m এর মানটা পেলাম 9। এখন পুত্রের বয়স, এই m এর মান কত? 9। তাহলে পুত্রের বয়স পেলাম 9 বছর, পিতার বয়স m এর মান 9, 9 এর সাথে 4 গুণ, 4 নং 36 বছর। তাহলে বলছে পিতা পুত্রের অনুপাত, তাহলে পিতারটা আগে, তাহলে এই কারণে 36 আগে লিখতে হবে, পুত্র 9 পরে লিখতে হবে। তাহলে পিতা আর পুত্রের অনুপাতটা কি হয়? 36:9। তাহলে এটা কাটাকাটি করা যায়, 9 দিয়ে কাটলে 4 নং 36, 9 একে 9, 4:1। তাহলে এটা আছে ক নম্বরে। 6 নম্বর, 6 বলছে 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22,
সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড় কত? তাহলে 5টা সংখ্যার গড় হলো 40। তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত হয়? 5কে 40 দ্বারা গুণ করলে হয় 4 5 20, 200। তারপর বলছে এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22। এখন 3টি সংখ্যা এটার সাথে যোগ করবে, তাহলে 3টি সংখ্যার গড় 22, তাহলে 3টি সংখ্যার সমষ্টি হয় কত? 3 22 হয় 66। তার মানে এটার সাথে 66 যোগ করতে হবে। তাহলে 66 যোগ করলাম, তাহলে সংখ্যা হবে, এই সংখ্যা আগে ছিল 5টা, যোগ হবে 3টা, তাহলে সংখ্যা হলো কয়টা? 8টা। আর সমষ্টি হলো কত? 6 6 2 266। তাহলে বলছে সমষ্টিগতভাবেই 8টা সংখ্যার গড় কত? তাহলে এই 8টা সংখ্যার সমষ্টি 266, গড় বের করতে হলে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, হাতে থাকে 2 আর 6, তাহলে 3 8 24, তারপরে থাকে 24, 2 থাকে 2 8 দিয়ে যায় না, তাহলে একটা দশমিক দিলে 2 এর পরে শূন্য দেওয়া যায়, তাহলে হলো 20। 8 2 গুণে 16 থাকে 4, 5 8 4 এর পরে একটা শূন্য দিলে 40 হয়, 5 8 40, তার মানে 33.25। এটা হচ্ছে গ নাম্বারে।